প্রশ্নটা, যেটা খুব গুরুত্বপূর্ণ আমার মনে হলো আপনি যেটা বললেন, এবং আমাদের দর্শক যারা দেখছেন তাদেরও এটা জানা উচিত। এই যে ভয়ের কথাটা সেলিম সাহেব তুললেন, দেখুন অযথা ভয় পাওয়ার জায়গা কিন্তু নয়। দেখুন একটা বিষয়, সরকার যখন গঠিত হয়েছে তাহলে সেই সরকার কিন্তু সব ধর্ম বর্ণ জাতির মানুষের কিন্তু সরকার। সেই সরকার কিন্তু একটি ধর্ম বা একটি জাতির সরকার নয়। সুতরাং যদি কোনো মানুষকে এই রকমভাবে কোনো একটি জায়গায় ভয় প্রদান করা হয়, ভীতি প্রদান করা হয় যে এবারে আপনাদের ওপর টর্চার হবে, এবারে এই সরকার এসে গেছে আপনাদের ওপর, আপনাদের সমস্ত যাবতীয় রিচুয়ালগুলোকে বন্ধ করে দেওয়া হবে, নির্দিষ্টভাবে দায়িত্ব নিয়ে আমরা বলছি সেই ভয় থেকে মুক্ত হন আপনারা। সেলিম সাহেব, আমি কি এই জায়গাটা ঠিকঠাক বোঝাতে পারলাম? আপনি যদি একটু আইনের ভাষায় এটা বুঝিয়ে দেন। দেখুন, এখানে দুটো জিনিস আছে, দুটো কথা বলা যেতে পারে। এক হচ্ছে খুব প্রমিনেন্ট যদি মুসলিম কান্ট্রি বলেন তাহলে সৌদি আরব, কিন্তু সৌদি আরবেও প্রকাশ্য স্থানে কিন্তু কুরবানি হয় না, হওয়া সম্ভব নয়। কারণ ওই হিসাবে সৌদি আরবের অর্থনীতি বা ওদের যে দেশের স্ট্রাকচারটা সেইভাবে তৈরি হয়ে আছে এবং ওখানে তার একটা সিস্টেম চলে। তাহলে স্বাভাবিক আমাদেরও কিন্তু খাতায় কলমে যে সিস্টেমটা যে ওপেনলি হবে না, তার একটা প্রপার সিস্টেম থাকবে। সেটা হচ্ছে, এক হচ্ছে স্লটার হাউস থাকবে আপনি যেটা বললেন, তার সঙ্গে এই আইনই একখানা রাইডার আছে, সেখানে বলছে ওই লোকাল পঞ্চায়েত বা মিউনিসিপ্যালিটি রিলিজিয়াস পারপাসে কিছু জায়গা লোকেট করে, ওই যে বললেন প্রকাশ্য স্থানে নয়, অথচ যখন রিলিজিয়াস পারপাস একখানা খুব বড়ভাবে হবে তখন কিছু কিছু জায়গাতে আইডেন্টিফাই করে সেখানে হতে পারে। এটা একেবারে ক্লিয়ার। এটা যেমন ক্লিয়ার, এই আইনে কিন্তু তখন আবার এটাও পরিষ্কার যে এই যে আমরা রাস্তাঘাটে যে আমরা ধরুন গোটের যে একটা হচ্ছে কাউ, একটা হচ্ছে গোট, যদি আমরা ওই লার্জ অ্যানিমেল আর স্মল অ্যানিমেল এইভাবে চলে যায়, লার্জ অ্যানিমেলের ক্ষেত্রে কিন্তু ওই 14 বছরের যে আপনার রাইডারটা পড়ছিলেন, আর স্মল অ্যানিমেলের ক্ষেত্রে কিন্তু এই কথাটা বলা নেই। কিন্তু আইনটা কিন্তু ওই ক্ষেত্রে আইনটা আবার দুটো, লার্জ এবং স্মল অ্যানিমেল দুটো ক্ষেত্রেই এক। সেটা হচ্ছে এই যে আমরা রাস্তায় মাংসের দোকানে যে মাংস ঝুলতে দেখি, মানে গোট বা খাসির মাংস বা দেখি, আইনত কিন্তু ওইভাবে ওপেনলি দেখবেন ওদের যে মানে ওদের যে হত্যাটা করা হয়, ওদের যে এক্সিকিউট করা হয়, এক্সিকিউটটা কিন্তু ভিতরে লুকিয়ে করা হয়, কারণ বলা আছে ওপেনলি করা যাবে না। কিন্তু তার সঙ্গে ওপেনলি ওইভাবে যেটা এক্সিকিউট করা যায় না, ঝুলিয়ে রাখাটাও কিন্তু বেআইনি। বেশ, আমি আপনার কথার প্রসঙ্গে আসব এবং আরো আলোচনা আমাদের করার বাকি রয়েছে, আমাদের পরবর্তী পর্বের আলোচনাটাতেও আসবো এবারে। সেটা হচ্ছে গিয়ে এই যে ধর্মীয় স্থানে, মন্দির মসজিদ এই সমস্ত জায়গায় মাইক বাজানো, নির্দিষ্ট ডেসিবেলের বাইরে মাইক বাজানোর ক্ষেত্রে একটা কিন্তু অবশ্যই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে যে বাজানো যাবে না। কি সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে আমরা এই বিষয়টাও আরো বিস্তারিত জানার চেষ্টা করব আমাদের পরবর্তী আলোচনায়। আমি বারবার করে বলছি যে সরকার কিন্তু সবার জন্য, হিন্দু মুসলিম শিখ খ্রিস্টান সব ধর্মের সব জাতির সব বর্ণের মানুষের জন্য কিন্তু সরকার কোনো রকমভাবে কোনো একটি নির্দিষ্ট ধর্মের জন্য বা কোনো একটি নির্দিষ্ট সম্প্রদায়ের জন্য বা কোনো একটি নির্দিষ্ট সম্প্রদায়ের বিরুদ্ধে কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে পারে না। এবং এখনো পর্যন্ত যে সার্কুলার আমরা দেখালাম তাতেও কিন্তু কোনো একটি নির্দিষ্ট ধর্মকে উদ্দেশ্য করে কিছু বলা হয়নি। অযথা ভয় আপনারা পাবেন না, আমরা কিন্তু এই বার্তাটাই আপনাদের দেওয়ার চেষ্টা করছি। এবারে যে প্রসঙ্গে আসছি সেটা হচ্ছে গিয়ে, আমরা জানি যে মুসলিম সম্প্রদায়ে মসজিদ থেকে বা বিভিন্ন দেখবেন মাজার থেকে অনেক সময় আজানের স্বর শুনতে পাওয়া যায় এবং সেই সময় মাইক বাজানো হয়, এবং এই মাইকে করে যে আজানের স্বর শোনানো হয় সেইটা নিয়ে কোথাও না কোথাও আমরা দেখেছি অনেক সময় প্রশ্ন উঠেছে। বাসিন্দারা, এলাকার মানুষ, তারা অনেক সময় এই নিয়ে প্রশ্ন তুলেছেন, সুপ্রিম কোর্ট পর্যন্ত এই নিয়ে মামলা হয়েছে। তো সার্বিকভাবে রাজ্য সরকার, রাজ্যের নতুন সরকার, তারা এই বিষয়ে মাইক বাজানো বা এই যে যেরকমভাবে তারস্বরে মাইক বাজানো এই সংক্রান্ত বিষয়ে কি কি সিদ্ধান্ত নিয়েছে তার একটা বিষয় জানার চেষ্টা করব। আমার সহকর্মী অনির্বাণ সিংহ রায়, তিনি অর্জুন সিং, যিনি সদ্য নির্বাচিত বিজেপি বিধায়ক, তাকে
তার কাছ থেকে জানার চেষ্টা করেছিলেন যে এই মাইক বাজানো, প্রেয়ারের সময় যে মাইক বাজানো, এইগুলো সম্পর্কে কি সিদ্ধান্ত হলো। তো মানে শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হিসেবে এই বিষয়গুলোকে কিভাবে অ্যাড্রেস করেছেন আপনাদের মানে মন্ত্রিসভার বৈঠকে। তো সে প্রসঙ্গে অর্জুন সিং কিছু কিছু হিন্ট আমাদেরকে দিয়েছেন। একবার শোনাবো আমার সহকর্মী অনির্বাণের সঙ্গে অর্জুন সিংয়ের সেই বক্তব্য। বাজা টাজা বাজানো চলবে না, রাস্তায় নামাজ চলবে না, সব হয়েছে। রাস্তায় নামাজ চলবে না বলা হয়েছে, সেটা কি নির্দিষ্ট কোনো জায়গায় বলা হয়েছে? মসজিদের মধ্যে নামাজ পড়ুন, রাস্তায় ট্রাফিক আটকে তো চলক করা যাবে না। তার মানে অন্যবারের মতো রেড রোডে আমরা কি ঈদ দেখতে পাবো না? হওয়া উচিত না, যেটা নিয়ম আছে, সুপ্রিম কোর্টে অর্ডার আছে, সেটা তো কোনো নতুন ব্যাপার না। ক্যাটেল স্মাগলিং এবং এইসব নিয়ে আলোচনা হয়েছে, করার বার্তা দেওয়া হয়েছে, কি কি বলা হলো? ক্যাটেল স্মাগলিং মানা যাবে না, ওই ওভারলোডিং, ওই কয়লা চুরি, বালি চুরি, পাথর চুরি সব বন্ধ করতে হবে, ডিএমএসপিকে বলে দেওয়া হয়েছে। এরকম অনেক রকম অর্ডার হয়েছে। এসসি এসটি ওবিসি সার্টিফিকেট নাকি জাল করা হতো মমতা বন্দ্যোপাধ্যায় সরকার সময় করা হয়েছিল, সেটা বন্ধ করা যাবে। আর মন্ত্রিত্ব ওই বাজা টাজা বাজানো চলবে না, রাস্তায় নামাজ চলবে না, সব হয়েছে। রাস্তায় নামাজ চলবে না বলা হয়েছে, সেটা কি? আমরা শুনলাম, দেখুন মন্ত্রিসভার বৈঠকে ভেতরে কি আলোচনা হয়েছে তার একটা মোটামুটি ধারণা আমরা করতে পারলাম। এবং এই জায়গা থেকে আমি সেলিম সাহেবের কাছে আসবো। সেলিম সাহেব, দেখুন এইখানে কিন্তু মানে একটা কোথাও না কোথাও আপনি শুরুতেই বললেন যে একটা ভয়ের পরিবেশ, একটা ফিয়ারের পরিবেশ তৈরি করার চেষ্টা করা হয়, কিন্তু এখানে এটাও জেনে রাখা উচিত বা এটা বলে রাখা উচিত, আমাদের দায়িত্ব কর্তব্য যে এটা আমরা সাধারণ মানুষকে জানাই। খুব স্বাভাবিক একটা বিষয়। আমি এখানে মসজিদে আমরা দেখেছি যে নামাজ পড়ার পাশাপাশি কলকাতার আশপাশ সংলগ্ন বহু জায়গায় এবং জেলাতেও অনেক জায়গায় দেখা গেছে যে শুক্রবারের যে জুম্মাবারে যে নামাজ আদা করা হয়, তো সেই সময় দেখা যায় যে মসজিদের বাইরেও প্রচুর মানুষের ভিড় জমে। তারা মসজিদের বাইরে অনেকটা জায়গায় তারা সেই নামাজ পাঠ করেন এবং কলকাতাতেও দেখা গেছে যে তার জন্য ট্রাফিকের একটা সমস্যা তৈরি হয় কোথাও না কোথাও। তো এই জায়গাটাকে নিশ্চিতভাবে অ্যাড্রেস করার চেষ্টা করা হয়েছে। একই সঙ্গে আমি নিশ্চিত এটা যে ধরুন কোনো একটা হিন্দু সম্প্রদায়ের বা শিখ সম্প্রদায়ের কোনো অনুষ্ঠান যেখানে প্রচুর মানুষের জমায়েত হলো, ভিড় হয়ে গেল, যার জন্য যানজট তৈরি হলো, ট্রাফিক আটকে গেল, নিশ্চিতভাবে সেটাকেও অ্যাড্রেস করা হয়েছে। এটা যে শুধুমাত্র যে মানে মসজিদে নামাজ করার জন্য যে সেখানে যানজট হচ্ছে সেই বিষয়টিকে অ্যাড্রেস করেছে এরকম নয়। আপনার কি মনে হয় সার্বিকভাবে? না, সেটা দেখুন এখনো যেমন আগে আমরা একটা সার্কুলার দেখলাম, সেই সার্কুলারটা নিয়ে চর্চা করতে সুবিধা হচ্ছিল। তো এখন যেটা কিন্তু আপনি একজনের মন্তব্য শোনালেন, সেই মন্তব্যের মধ্যে মোটামুটি শুধু ইসলাম কেন্দ্রিক যে অনুষ্ঠানগুলো সেগুলোই নিয়ে বলেছে। বাট অবভিয়াসলি আমরা আন্দাজ করে নেবো যখনই কোনো ল অ্যান্ড অর্ডার ইস্যু তৈরি হয়, সেই ল অ্যান্ড অর্ডারটা অবভিয়াসলি উড বি অ্যাপ্লিকেবল ফর অল হবে, টু সার্ভ দ্য ন্যাচারাল জাস্টিস। ওই জায়গাটা থেকে যদি আপনি ওই মসজিদের আজানের কথা